খাওয়ার শেষে টমেটো চাটনি না হলে জমে না। ভারী ভোজের পর এই মিষ্টি টক স্বাদটুকু বাঙালির জিভে এক ধরনের সমাপ্তি ঘোষণা করে। একটি আদর্শ চাটনি তৈরির জন্য দুটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। প্রথমত, মিষ্টি আর টকের গাণিতিক ভারসাম্য বজায় রাখা। দ্বিতীয়ত, এর সেই পরিচিত ঘন আর চকচকে টেক্সচার বা রূপটি তৈরি করা। এই স্বাদ তৈরিতে নির্দিষ্ট কিছু উপকরণের প্রয়োজন: লাল টুকটুকে টমেটো, চিনি বা গুড়, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, কিশমিশ এবং খাঁটি সর্ষের তেল। চাটনি তৈরির মূল কাজ হল টমেটোর নিজস্ব টকভাব বা অ্যাসিডিটির সাথে চিনির মিশ্রণে সঠিক সময় নির্ধারণ করা। তাপ আর সময়ের এই সঠিক ক্রম মেনে চললে টমেটোর কোষগুলো পুরোপুরি ভেঙে যায় এবং চিনির সাথে মিশে চাটনির কাঙ্ক্ষিত ঘন গঠন তৈরি হয়। শুরুতেই টমেটোগুলোকে খুব ছোট করে কুচিয়ে নিতে হবে। টমেটো যত সূক্ষ্মভাবে কাটা হবে, রান্নার সময় তা তত দ্রুত আর সমানভাবে গলে যাবে। রান্নার শুরুতে সর্ষের তেল গরম করে ফোড়ন তৈরির পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল গরম হলে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে হবে। এই ধাপে আগুনের আঁচ মাঝারি থেকে কম রাখতে হবে, তা না হলে তেলের তাপে শুকনো মশলাগুলো সাথে সাথে পুড়ে গিয়ে তেতো ভাব তৈরি করবে। লঙ্কা আর তেজপাতা তেলের সংস্পর্শে এসে যখন বুদবুদ তৈরি করবে, তখন তেলের মধ্যে এদের সুগন্ধি নির্যাস মিশে যায়। এই সুগন্ধি তেলের মধ্যে কাটা টমেটোগুলো দিয়ে দিন। সাথে দিতে হবে সামান্য নুন। নুন টমেটোর কোষের দেয়াল দ্রুত ভেঙে জল বের করে আনতে সাহায্য করে। ফোড়নের তেলের কারণেই চাটনিতে মিষ্টির পাশাপাশি সূক্ষ্ম ঝাঁঝ বজায় থাকে, যা স্বাদে গভীরতা যোগ করে। কড়াই ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে ভাপে টমেটোগুলো নরম হয়ে সম্পূর্ণ গলে যায় এবং একটি মসৃণ মণ্ড বা পেস্ট তৈরি হয়। এই রান্নার সবচেয়ে বড় ভুলের জায়গা হল টমেটো পুরোপুরি গলার আগেই চিনি যোগ করা। বাঁ দিকে দেখুন তাপে টমেটোগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে, কিন্তু ডান দিকে দেখুন আগেই চিনি দিলে তা টমেটোকে শক্ত করে আটকে ফেলে, ফলে টমেটো আর গলতে পারে না। তাই টমেটো পুরোপুরি গলে পেস্ট হওয়ার পরেই পরিমাণ মতো চিনি বা গুড় যোগ করতে হবে। চিনি মেশানোর সাথে সাথে মিশ্রণটির রং গাঢ় লাল হতে শুরু করবে এবং চিনির শিরা তৈরি হওয়ার ফলে এর ওপর একটি চকচকে ভাব ফুটে উঠবে। সঠিক সময় চিনির ব্যবহার চাটনির মিষ্টতা নিশ্চিত করার পাশাপাশি এর মসৃণ গঠন বজায় রাখতে সাহায্য করে। চিনি মেশানোর পর যখন শিরা ফুটতে শুরু করবে, তখন দেখা যাবে বুদবুদগুলো আগের চেয়ে ঘন আর ভারী হয়ে আসছে। ঠিক এই সময় এক মুঠো কিশমিশ ছড়িয়ে দিন। ফুটন্ত রসে কিশমিশগুলো ভিজে ফুলে উঠবে এবং ভেতরে রস জমা হবে। চাটনিটি ফলের জ্যামের মতো ঘন আর আঠালো হয়ে আসলে বুঝতে হবে এটি নামানোর উপযোগী হয়েছে। এর চূড়ান্ত পরীক্ষা হল স্পুন ড্রিপ টেস্ট। খুন্তি দিয়ে চাটনিটি তুলে ধরলে যদি দেখেন তা জলের মতো না পড়ে বেশ ভারী হয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, তবে বুঝবেন চাটনি তৈরি। এই পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে চিনির শিরা তার সঠিক ঘনত্বের মাত্রায় পৌঁছেছে। স্পুন ড্রিপ টেস্ট সফল হলে দেরি না করে সাথে সাথে উনুনের আঁচ বন্ধ করে দিতে হবে। উনুন থেকে নামানোর পর চাটনির তাপমাত্রা যত কমবে, এর ঘনত্ব বা আঠালো ভাব ততই বাড়তে থাকবে। এই কারণে উনুনে থাকা অবস্থাতেই চাটনি খুব বেশি শুকিয়ে ফেলবে না। অতিরিক্ত জাল দিলে ঠান্ডা হওয়ার পর তা শক্ত ঢেলার মতো হয়ে যেতে পারে। এই ঘন আর চকচকে চাটনি একটি কাঁচ বা সেরামিকের পাত্রে পরিবেশন করুন। ডাল ভাত, আলপরর বড় পদের পর পাঁপড় ভাজা আর এই চাটনিই হল বাঙালির খাবারের সেরা সমাপ্তি। চিনির ব্যবহারের সঠিক সময় আর ঠান্ডা হওয়ার এই পদ্ধতিগুলো মেনে চললে আপনিও বাড়িতে খুব সহজে সাবেকি টমেটো চাটনি তৈরি করতে পারবেন।